সো গাইস এই হচ্ছে আমাদের তোলা ফেলানো এখানে রয়েছে, মানে বৃষ্টির আগে এখানে দেখো একটা কিন্তু আঁটি অলরেডি বাঁধা হয়ে গেছে আমার। এটা হচ্ছে একটা আঁটি। ওয়েদারটা দেখো খালি, ওয়াও সো বিউটি। আর এই পাশটার দিকে এটা রোদ উঠছে, এই পাশের আকাশটা দেখো আর ওই সাইডটার আকাশটা দেখো। গাইস এখন বেজে গেছে প্রায় 11:30টার মতো, আর কতগুলো আঁটি হয়েছে দেখো। ঠাকুরের কিন্তু সব মানে যত সব পুজোগুলো ছিল সেগুলো রুইতে নিয়ে চলে গেছে, অলরেডি রুয়া হচ্ছে আমাদের, দেখতে পাচ্ছি। A few minutes later. হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করছি সকলে অনেক অনেক ভালো আছো। আমি ভাই অনেকদিন পর কিন্তু আবার কিন্তু ভিডিও দিচ্ছি, মানে ব্লগ ছাড়ছি। প্রায় 3 মাস হয়ে গেছে পাখিরাটারি কোনো ভিডিও দিইনি এবং কোনো ব্লগও ছাড়িনি। তো যাই হোক, আজকে এখন টুপি পরে বসে আছি প্রচণ্ড পরিমাণে রোদে, কারণ আমাদের রুয়া চাষ হচ্ছে, যেটা কিন্তু অনেকেদেরই হয়। তো আজকে চাষ হচ্ছে, যার কারণে কিন্তু আমি মাঠের মধ্যে আছি আর আমি একাই আছি। আমি আসছি ব্যান ভাঙতে। তো সবে মাত্র আসলাম। তো চলো তোমাদের আমি দেখিয়ে দিই কতটা কি ব্যান আমাদের ফেলিয়েছিল, কোথা কি রুয়া হয়েছে, কারণ অনেকদিন পর আবার ব্লগ চাচ্ছি। আশা করছি এরকমভাবে ব্লগ দিতে পারবো। আর তোমরা যদি ভালো লাগে ব্লগটা অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে জানাবে, আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কোথা থেকে দেখছো বা কাদের এরকম চাষের কাজ চলছে বা কাদের হয়ে গেছে সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলো না, ঠিক আছে? তো চলো, দূরে হচ্ছে পাওয়ার টিলার চলছে, যার কারণে কিন্তু এতটা পরিমাণে সাউন্ড আসছে। তো এটাকে ট্রাক্টর বলে, পাওয়ার টিলারগুলো ছোটো হয়, তো ওগুলো ট্রাক্টর চলছে। তো চলো তোমাদের দেখিয়ে। সো গাইস এই হচ্ছে আমাদের তোলা ফেলানো এখানে রয়েছে, মানে বৃষ্টির আগে এখানে ধান ছড়িয়ে দেওয়া হয়, তারপরে কিন্তু এত বড় বড় গাছগুলো হয়ে গেছে। অনেকদিন আমাদের এই মাঠের দিকে বৃষ্টি হয়নি, কিন্তু অন্য মাঠে বৃষ্টি হয়ে ব্যান হয়ে সেগুলো রোয়া হয়ে গেছে। এইগুলোতে ওরা সব তোলা ছিল, আর এইখানে আমি ব্যান ভেঙে রেখেছি, সবেমাত্র আসলাম, তো যার কারণে 11টির মতো হয়েছে। এটা আমি এখানে খড় কাটা আছে, এই খড়টা দিয়ে বাঁধবো। আর ওই সামনে গাছ দেখো, তোমাদের আমি জুম করে দেখানোর চেষ্টা করছি। ওই সামনে কিন্তু একটা ট্রাক্টর চলছে যদিও বা, আর ট্রাক্টরটা কিন্তু এখানেও চলেছে। আমাদের গোটা জমিটা হাল হয়ে গেছে, দেখতে পাচ্ছি ওই দূরে ওইগুলো সব কিন্তু মোটামুটি হাল হয়ে গেছে, মাটি হয়ে গেছে রোয়ার মতো, খালি জলটাই অন্তত পরিমাণে কম, ঠিক আছে? এইখানে মোটামুটি জলটা আছে, কারণ এই পাশটা একটু ডাউন জমি। আর এইগুলো হচ্ছে গিয়ে ব্যান ফেলানো। চলো এগুলো আমি ব্যানগুলো ভাঙি, তারপরে কিন্তু দেখা হবে। আর আজকে যেহেতু শনিবার, তো তোমরা দেখছো রবিবার, তো শনিবার অ্যাকচুয়ালি আজকে পাখিরাট যাওয়ার কথা ছিল। তো এই কারণেই আমি যেতে পারিনি, যে বাড়ির কাজটা সেরে একদম কমপ্লিট করে তারপরে পাখিরাটের ভিডিও দেবো। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো যাই হোক, আজকে কিন্তু আমাদের এখানে আজকে থেকে শ্রাবণ মাসের আজকে প্রথম শনিবার পড়ে গেছে। অলরেডি বড় বাবার পুজো কিন্তু স্টার্ট হয়ে যাবে আজকে থেকে। তো ওখানে পুজো নিতে হবে, কিছুক্ষণ ব্যান ভাঙার পর ওইখানে যাবো। তো পুরোপুরি কিন্তু ব্লকের মধ্যে থাকবে, আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে। তো চলো দেখতে থাকো। আর আমি এখানে ব্যানটা ভেঙে নিই, ঠিক আছে? 2 হাতে ব্যানটা ভাঙতে হয়, যদিও আমি একা, তো যার কারণে তোমাদের দেখাতে পারছি না। তো চলো এটা আমি বাঁধি আগে, ঠিক আছে? এটা 1 মাটির মতো হয়ে গেছে, এটা আমাকে বাঁধতে হবে। দেখো একটা কিন্তু আঁটি অলরেডি বাঁধা হয়ে গেছে আমার। এটা হচ্ছে একটা আঁটি, আর ওই দূরে মানে এখান থেকে কিন্তু খুলে আবার মানে দুটো দুটো করে 4টে কি 5টা গাছ নিয়ে আবার রোয়া হবে, পুরো জমিটাতে ভর্তি করা হবে। তো এইখানে ব্যান ভাঙছি। অ্যাকচুয়ালি অনেক দিন ব্যান ফেলানো আছে, প্রায় 2 মাসের মতো। অনেক ব্যান কিন্তু কেটেও যাচ্ছে উড়োতে গিয়ে, দেখতে পাচ্ছ। আর এত পরিমাণে রোদ উঠেছে না, প্রচুর কষ্ট হচ্ছে গরমে। আর এই ঘাস ফাস কম হয়েছে, অনেক প্রায় 2 মাসের মতো ব্যান হয়ে গেল। ওয়েদারটা দেখো খালি, ওয়াও সো বিউটিফুল, কত সুন্দর লাগছে আজকে ওয়েদারটা, মানে অসাধারণ যাকে বলে। আর আমি ব্যান ভাঙতে আমার আঙুল দেখো, এখানটা পুরো সাদা হয়ে গেছে গাইস, আঙুলটা দেখিয়ে দিই। আর এই সে কটা আঁটি আছে, 1 2 3 4টে, সবে মাত্র 5টা। আর এইখানে দেখো ছাগল ফগল চড়ছে সব, পুরো ফাঁকা মাঠে আমি একা। আমি এখানে একা ব্যান ভাঙছি, আর ওইখানে ওই দূরে পাওয়ার টিলার চলছে, ওই যে দূরে ওইখানে পাওয়ার টিলার চলছে এতটা দূরত্বে। আর আমাদের এই জমিটা আছে টোটাল মানে 2 কাঠা কম, ঠিক আছে? আর 20 কাঠায় 1 বিঘা হয়, ঠিক আছে? এবার কাঠা হিসেবে হিসাব করতে গেলে ওটা শতকে যেতে হবে, যেটা কিন্তু আমার ঠিক জানা নেই। 20 কাঠায় 1 বিঘে এইটুকুটা জানি। আর এটা টোটাল আছে আমাদের 2 বিঘে, 2 কাঠা কম 2 বিঘে, ঠিক আছে? বিশাল বড় জমিটা, ওই কোণ থেকে একদম এই কোণ, আর এই সাইডে চলে আসলে একদম এই কোণ থেকে একদম এই সাইডের কোণ, বিশাল বড়। এত বড় জমি রুইতে কতদিন লাগবে তার ঠিক না। ওই পাশটা মেঘ করেছে, আর এই পাশটার দিকে তীরে রোদ উঠেছে। এই পাশের আকাশটা দেখো, আর ওই সাইডটার আকাশটা দেখো। গাইস এখন বেজে গেছে প্রায় 11:30টার মতো, আর কতগুলো আঁটি হয়েছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18টা, টোটাল 18টা আঁটি হয়ে গেছে ব্যান ভাঙার। আমি গাবলিতে বসে ভাঙছিলাম, এই যে গাবলি। আর
তো চলো এখন কিন্তু বড় ঠাকুরের পুজো নিতে হবে, কারণ অনেকে পুজো দিতে চলে এসে। আর ওইখানে পাওয়ার টিলার এখনো চলছে, কত বক দেখতে পাচ্ছ এখানে। এই ওখানে পাওয়ার টিলার চলছে, আর বকগুলো দেখো ওখানে পোকা খাওয়ার জন্য, মানে যে ঘাস ফড়িংগুলো উড়ে উড়ে যায় না, সেই ঘাস ফড়িংগুলো কিন্তু খাওয়ার জন্য ওরা ওইখানে উঠছে, ঠিক আছে, মানে খাবার জন্য। তো এখানে পাওয়ারটা চলছে, তো চলো যাওয়া যাক, ঠিক আছে। আজকে আর মানে এখন করার মতো হলো, আবার বিকালে এসে এগুলো রোয়া হবে, আর আমি এইদিকে ব্যান ভাঙবো। অনেকটা জায়গায় ভাঙা হয়ে গেছে, আর একটুখানি বাকি আছে, চলো। সো গাইস এখন দেখতে পাচ্ছি আমি কিন্তু একদম রেডি হয়ে চলে এসেছি, স্নান টান করে অলরেডি সব পুজো কিন্তু এখানে নেওয়া হয়ে গেছে। আর ওইখানে কিন্তু দাদু করছে, মানে ঘটে ঠেকানো ফুল নিয়ে সব যেসব পুজো দিয়েছে তার মধ্যে ঢুকে দিচ্ছে। আর এখানে দেখছে সজল কিন্তু পুজোগুলোর নাম সব লিখছিল, আর সব লজ্জা পেয়ে পালিয়ে গেলেন। সামনে দেখছো কত লোক কিন্তু পুজো দিতে এসেছে, তো অনেকেই এসেছে, প্রায় 90টার মতো পুজো পড়েছে প্রথম শনিবার। এইবারে কিন্তু শ্রাবণ মাসের শনিবার পড়েছে টোটাল 5টা শনিবার পড়েছে, আর মাসটাও পড়েছে কিন্তু 32 মাস। বামন ঠাকুর গার্ডে আছে, দেখা যাচ্ছে। দেখো ঠাকুরের কিন্তু সব মানে যত সব পুজোগুলো ছিল সেগুলো বার করে দিয়ে আবার চলে এসেছি আমি জমিতে, কারণ ব্যান্ড ভাঙতে। আর যেগুলো আমি সকালে ভেঙেছিলাম তোমাদের বললাম, তো দেখিয়েছিলাম দুপুরে। বাপি কিন্তু বিকেলে এসে 3টের দিক করে আর এসে ওই সাইডটা দেখতে পাচ্ছি, ওই ধারটা কিন্তু একদম রুয়ে দিয়েছে। ওই বাসটা কিন্তু রুয়ার কাজ কমপ্লিট হয়ে গেছে। আমি এখানে কিন্তু আবার মানে ব্যান্ড ভাঙতে এসেছি। আর মোটামুটি যা জল উঠছিল মাঠেতে, মোটামুটি জল কিন্তু জমে গেছে। ওই বাসটা এখনো শুকনো আছে, তো দেখা যাক কতটা জল হয়। সারা রাতে অনেকটাই জল হয়ে যাবে, কারণ এইখানে কিন্তু অতটা জল ছিল না। এখন দেখতে পাচ্ছি বেশ ভালোই জলটা হয়েছে, ঠিক আছে, মোটামুটি ভালোই জল হয়ে গেছে। তো চলো আগে ব্যান্ডটাকে ভেঙে নিই তাড়াতাড়ি করে, কারণ ব্যান্ডগুলো খুবই পাতলা হয়েছে। দেখতে পাচ্ছি মাঝখানে মাঝখানে কতখানি করে ফাঁকা টাকা, মানে ঠিক ব্যান্ড হয়নি, এখানে ফাঁকা মাঝে 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 অনেক ফাঁকা ফাঁকা আছে। তারপরে পাখিতে আরে খেয়ে নিয়েছে তো এসে, যার কারণে কিন্তু ব্যান্ডটা সেরকমভাবে হয়নি। তো চলো ব্যান্ডটা ভেঙে নিয়ে যাক আগে। ব্যান্ডটা কিন্তু খুব সুন্দর লাগছে, দেখছি কালারটা কত সুন্দর গাইস, ওয়াও। আর ওই হচ্ছে আকাশ, দারুণ লাগছে ভাই। এখনকার কিন্তু ওয়েদারটা এই বর্ষাকালের এই মেঘগুলো দেখতে খুবই সুন্দর লাগে। দেখতে পাচ্ছি মেঘগুলোর কালার কত সুন্দর আসছে, দারুণ লাগে দেখতে। আর গাইস দেখো এখন হয়ে গেছে অনেকটাই কিন্তু সন্ধে, আর যে ব্যান্ডগুলো মানে ভেঙেছিলাম ওই দেখো ওইখানে বাপি রুইতে নিয়ে চলে গেছে, অলরেডি রুয়া হচ্ছে আমাদের, দেখতে পাচ্ছ। এক্ষুনি রুয়া হয়ে যাবে কমপ্লিট, বেশিক্ষণ লাগবে না। টোটাল আমি এখন ভাঙলাম টোটাল ওই 14-15 আটির মতো, ঠিক আছে। তো চলো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি, দেখাচ্ছি আগামীকাল। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই চ্যানেলটিকে ফলো রাখবেন। চলুন টাটা, অবশ্যই ভালো থাকবেন।